পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে চলছে বর্ণিল আয়োজন। এরই ধারাবাহিকতায় ঐতিহ্য আর আধুনিকতার মেলাবন্ধনে ব্যতিক্রমী এক উৎসবের আয়োজন করেছে দ্য ওয়েস্ট এন্ড হোটেল। ইলিশের ঘ্রাণ আর বায়োস্কোপের নস্টালজিয়ায় জমে ওঠে বৈশাখ উদযাপন। প্রথমে সবাইকে আমি নববর্ষের শুভেচ্ছা জানাতে চাই ওয়েস্ট এন্ড ঢাকা এবং শেরাটন ঢাকার পক্ষ থেকে। এরপর আমি যেটা বলবো, আপনি যেটা বললেন যে মানুষের মাঝে আসলে করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। নববর্ষ এটা কিন্তু সবার জন্য। এখন আমরা দেখছি যে গরমে, তপ্ত গরমে আমরা তাপদাহে অনেক সময় অসুস্থ হয়ে যাচ্ছি এবং আপনি জানেন চারিদিকে আমাদের এখন শরীরের কিন্তু ক্ষমতা অনেক কমে যাচ্ছে। আমরা যদি এরকম 5 স্টার একটা পরিবেশের মধ্যে হিম শীতলতার মধ্যে সেই বাঙালিয়ানার সব আয়োজন নিয়ে আসতে পারি, আমার মনে হয় সেজন্যই মানুষ এত আমাদেরকে পছন্দ করছে এবং মানুষের উৎসাহেই কিন্তু আমরা এই আয়োজনটাকে করছি প্রতি বছর। আপনি দেখতে পেয়েছেন যে বায়োস্কোপ, তারপরে এই যে টিয়া পাখির যে গণনা, যেটা প্যারট গণনা, এই জিনিসগুলো কিন্তু একদম হারিয়ে যাচ্ছিল। এই জিনিসগুলোকে আমরা নিয়ে এসেছি এবং নতুনদের জন্য যেটা আছে, বাচ্চাদের জন্য আমরা আর্টের ব্যবস্থা রেখেছি, যেটাতে আমার মনে হয় বাচ্চারা খুব পছন্দ করছে। এছাড়া বিভিন্ন গেমস তো আছেই, যে অ্যাক্টিভিটিসগুলোতে বাচ্চারা নিজেকে এঙ্গেজ রাখতে পারছে। শুধু বাচ্চারা না, বড়রাও কিন্তু খুব এনজয় করছেন। আধুনিক আয়োজনের মাঝে গ্রাম বাংলার আবহ, পুরনো দিনের সেই বায়োস্কোপ যেখানে চোখ রাখলে ফিরে যায় শৈশবে, আর রসনার তৃপ্তিতে রয়েছে বাঙালির প্রিয় ইলিশ। ভাজা থেকে পাতুরি, বৈচিত্র্যময় সব পদে ভরপুর আয়োজন। ব্যস্ততার এই শহরে ওয়েস্ট এন্ড হোটেলের এমন আয়োজনে শৈশবে হারিয়ে যাওয়া এক টুকরো বাঙালি ঐতিহ্যকে মনে করিয়ে দেয়। এমন আয়োজনে খুশি সবাই। অনেক ভালো লাগছে, যেহেতু এগুলো সাধারণত দেখা যায় না, বা আমাদের বাচ্চা যারা নিউ জেনারেশন যারা, ওরা তো এইসব দেখতেই পারে না। তো এখানে এসে সেই সব কিছু ওনারা ইভেন্টগুলো রেখেছেন, ভালোই লাগছে। আবার খাবারের তালিকায় নাড়ু, মোয়া, মানে দেশীয় যে আমাদের খাবারগুলো, সেগুলো ওনারা রেখেছেন, বেশ ভালোই লাগছে আমার। আজকের দিনটা খুবই সুন্দর লাগতেছে। মানে এই দিনটা হচ্ছে গিয়ে বাঙালি জাতির ঐতিহ্য, বাঙালি জাতির সংস্কৃতি এবং বাঙালি জাতির যে সভ্যতাটা কতটা উন্নত এবং কতটা কালচার, এবং এখানে যে নাচ, গান, আনন্দ, উৎসব এবং খাদ্যের যে একটা বিভিন্ন ধরনের অভ্যাস, এই সব কিছু মিলেই হচ্ছে আজকের দিনটা। তো মোটামুটিভাবে আমি এখানে আসলাম, আমার সব কিছু মিলে খুব ভালো লাগছে। নগর জীবনের কোলাহল পেরিয়ে এক পা রাখলে যেন এক অন্য জগৎ। আধুনিকতার আবরণে সাজানো এই আয়োজনের ভিতরেই লুকিয়ে আছে গ্রাম বাংলার চিরচেনা আবহ। লাল সাদা রঙের ছোঁয়া, আলপনার নকশা আর লোকোৎসাজে যেন ফুটে উঠেছে বাঙালির হাজার বছরের ঐতিহ্য। ব্যস্ততার এই শহরে এমন আয়োজনে যেন শৈশবে হারিয়ে যাওয়া এক টুকরো ঐতিহ্যকে নতুন করে মনে করিয়ে দেয়। পয়লা বৈশাখের এই উৎসব ঘিরে সবাই প্রত্যাশা করেন শান্তি, সম্প্রীতি আর আনন্দে ভরে উঠুক সবার জীবন। বর্তমানে আমরা পৃথিবীতে দেখছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে যুদ্ধ চলছে, বিভিন্ন ধরনের বিভিন্ন সংগ্রাম চলছে এবং মানুষের মধ্যে রেষারেষি অনেক বেড়ে গেছে। তো চলুন না আমরা সবাই মিলে এমন একটি পৃথিবী গড়ে তুলি, যে পৃথিবীতে মানুষের মধ্যে শুধুমাত্র ভালোবাসা থাকবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে এবং মানুষ যাতে নিজেদের জায়গা থেকে নিজেদেরকে আরও কীভাবে উন্নত করা যায়, মানুষের কাজে নিয়োজিত করা যায় এবং ভালো কাজে নিয়োজিত করা যায়, সেই রকম একটি প্রতিজ্ঞাবদ্ধ করি। যেহেতু আজকে বাংলা বছরের শুরু এবং আমরা এই বছরের শুরুতে এটাই আমরা চাই, যেন পুরনো সব কিছু আমরা ভুলে নতুন একটি পথে আমরা সবাই আগাই। ইলিশের স্বাদ আর বায়োস্কোপের নস্টালজিয়া সব মিলিয়ে নগর জীবনে এক টুকরো গ্রাম বাংলার আবহ তৈরি করেছে এই আয়োজন। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।